আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো কিছুদিন পরে কিন্তু আমাদের গুচ্ছের মেরিট লিস্ট দেওয়া শুরু করবে। তো গুচ্ছের মেরিট লিস্ট দেওয়ার পরেও কিন্তু তোমাদের অনেক কিছু করার বাকি রয়েছে। তো আজকে আমরা যে বিষয়টা কথা বলবো সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সেটা হচ্ছে গুচ্ছের মেরিট দেওয়ার পর, অর্থাৎ গুচ্ছের মানে তুমি একটা যদি সিট পেয়ে যাও, তোমার কি কি কাজ করতে হবে এবং কি কি কাজ না করলে তোমার গুচ্ছের যে চান্সটা সেটা মিস হয়ে যেতে পারে, ক্যান্সেল হয়ে যেতে পারে, বাতিল হয়ে যেতে পারে। সেই বিষয়ে আমরা কিন্তু কথা বলার চেষ্টা করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা কিন্তু বিস্তারিত দেখতে পারবে এবং বুঝতে পারবে, এবং লাস্টে তো আরো অনেক কিছু বলবোই তোমাদের। তো গুচ্ছের মেরিট বিষয়ে যে কথাগুলো বলবো আজকে, তো সেটা হচ্ছে কনফার্ম মাইগ্রেশন অফ অন ভর্তি। তো প্রথম যেটা বলবো যে তোমার যখন প্রথম মেরিট হোক বা দ্বিতীয় মেরিট হোক, তোমার যদি প্রথম একটি সাবজেক্ট এসে পড়ে, তোমার যেটা করতে হবে অবশ্যই অবশ্যই কিন্তু এই কনফার্মটা করতে হবে। ভাই কনফার্মটা কি একটু যদি বুঝিয়ে দেন তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হবে। ভাই কনফার্মটা হচ্ছে সেটাই, অর্থাৎ তুমি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, অর্থাৎ গুচ্ছের মধ্যে যদি তুমি টিকে থাকতে চাও, তোমাকে আগে প্রথম 5,000 টাকা দিয়ে কি নিশ্চয়ন করতে হবে। অর্থাৎ তুমি চান্স পাওয়ার সাথে সাথেই তোমাকে 1 থেকে 2 দিন বা 3 দিন সময় দিবে, তুমি নিশ্চয়ন করতে হবে 5,000 টাকা দিয়ে। ওইখানে 1 নম্বর কথা। পরে কি করতে হবে, তুমি মনে করো তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়, তুমি মনে করো খুলনা বিশ্ববিদ্যালয় পেয়েছো। তো তুমি খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাচ্ছ, তাহলে তোমার মাইগ্রেশনে যেটা করতে হবে সেটা হচ্ছে অফ করতে হবে। আর তুমি বলতেছো না আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে থাকবো না, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেতে চাই, তাহলে তোমার যেটা করতে হবে অন করতে হবে। যদি তুমি অফ এবং অনটা না বুঝো বা মাইগ্রেশন না করো, তাহলে কিন্তু তোমার জন্য এটা কাল হয়ে দাঁড়াবে। তো অবশ্যই যখন চান্স পাবে, একটা সিট পাবে, তখন কিন্তু তোমার মাথায় রাখতে হবে মাইগ্রেশন এবং অন এবং অফকে। আরেকটা কথা তোমাদের অবশ্যই স্মরণ করে যে আমাদের কিন্তু 5 জুন থেকে আমাদের সেকেন্ড টাইম এক্সাম বেস চালু হতে যাচ্ছে। ইনশাল্লাহ অনেক জনে এনরোল করে দিয়েছে, তোমরাও 5 জুনের মধ্যে ভর্তি হতে পারো। মানবিক এবং যারা ব্যবসা শিক্ষা রয়েছে তারা কিন্তু আমাদের এক্সাম বেসে ভর্তি হতে পারো। এবং আরেকটা কথা হচ্ছে যে এখানে এক্সাম বেসে ভর্তি হতে হলে তোমাদের কিছুই করতে হবে না, বিস্তারিত কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। আর যেটা বলবো যে এখানে পরীক্ষা হবে সেটা হচ্ছে প্রথম আমাদের টপিক ভিত্তিক, পরে অধ্যায় ভিত্তিক, পরে সম্পূর্ণ বিষয় ভিত্তিক সাপ্তাহিক মাসিক পরীক্ষা হবে। মাত্র 500 টাকা দিয়ে কিন্তু তোমরা এখানে ভর্তি হতে পারবে। কিন্তু 5 জনের আগে ভর্তি হলে তোমরা 400 টাকা দিয়ে এখানে ভর্তি হতে পারবে। 3 নম্বর যেটা কথা হলো সেটা হচ্ছে ভর্তিটা কি ভাই, আমি তো প্রথমে কনফার্ম করে দিলাম 5,000 টাকা দিয়ে, আবার কিসের ভর্তি? হ্যাঁ, এইখানেই হলো মেইন খেলাটা হবে। মনে করো একটি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ তুমি মনে করো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে তোমার ওইখানে টাকা ধরতে কত, 10,000 মনে করো। তাহলে তুমি নির্ধারণ করলে কত, 5,000 টাকা দিয়ে। তাহলে তোমার যে 5,000 টাকা থাকবে, তখন কিন্তু তোমাকে যে লাস্ট চূড়ান্ত ভর্তি হবে, তখন কিন্তু তোমার এই 5,000 টাকা তাদের বিশ্ববিদ্যালয়ে গিয়ে কিন্তু জমা দিতে হবে। আর কিছু কথা বলে নাই তোমাদের কিন্তু, যে এসিসি এবং এইচএসসি যে মূল মার্কশিট সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে হবে, তাহলে কিন্তু তোমাদের যে নির্বাচন বা এগুলো সবকিছু বাতিল হয়ে যাবে। আর একটা হচ্ছে ওই যে প্রবেশপত্র, মেন প্রবেশপত্রটা, তোমার যদি মেন প্রবেশপত্রটা না থাকে, ওটা সিগনেচার করা প্রবেশপত্র না থাকে, তোমার কিন্তু যে ভর্তিটা সেটা বাতিল হয়ে যাবে। যখন তুমি ভাইবা বোর্ডে যাবে বা তোমাকে যখন ডাকা হবে, তখন কিন্তু এইগুলো নিয়ে যেতে হবে। অর্থাৎ অনেকজনের দেখি যে প্রবেশপত্র হারিয়ে ফেলে। তাদের করণীয়টা কি? তাদের যেটা করণীয় সেটা সিম্পল। তারা যেটা করবে সেটা হচ্ছে যে যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে যে স্যার মানে সিগনেচার দিয়েছে, ওই স্যারের কাছ থেকে আবার নতুন করে একটি মানে যে এটা ছিল কি বলে এটা, যে প্রবেশপত্রটা ছিল, ডাউনলোড করে সেখানে গিয়ে সিগনেচার করলেই হবে। আবার বলতে সেকেন্ড টাইম একদম বেশি ভর্তি হতে হবে মানবিক এবং ব্যবসা শিক্ষা, 500 টাকা দিয়ে তোমরা ভর্তি হতে পারবে। তো তোমাদের জন্য শুভকামনা। অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, আর অবশ্যই কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক, সেখানে গিয়ে আমাদের ফলো করো। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।